আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমার থাকবে 50 মিনিট। তোমার থাকবে চতুর্থ অধ্যায় ঔপনিবেশিক অর্থনৈতিক চরিত্র, পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া, ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। এই বিষয়গুলি তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো, তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতিবষ্টি মান 1 করে 1 × 5 = 5। প্রথম, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন ড্যাশ ওয়েলেসলি, হেস্টিংস, কর্নওয়ালিস না ডালহৌসি। উত্তর হবে কর্নওয়ালিস। পরের প্রশ্ন, ভারতের রেলপথ নির্মাণের জনক বলা হয় লর্ড কর্নওয়ালিসকে, লর্ড ডালহৌসিকে, লর্ড বেন্টিংকে, লর্ড হেস্টিংসকে। উত্তর হবে লর্ড ডালহৌসিকে। পরের প্রশ্ন, মহাবিদ্রোহ ঘটেছিল 1857 খ্রিস্টাব্দে, 1858 খ্রিস্টাব্দে, 1860 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1857 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আর্য সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন কেশবচন্দ্র সেন, দয়ানন্দ সরস্বতী, আত্মারাম পাণ্ডুরং, বিদ্যাসাগর। উত্তর হবে দয়ানন্দ সরস্বতী। প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ হলো জঙ্গলের প্রান্তদেশ, গ্রামের প্রান্তদেশ, পাহাড়ের প্রান্তদেশ, নদীর প্রান্তদেশ। উত্তর হবে পাহাড়ের প্রান্তদেশ। পরের প্রশ্ন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে, গোয়ায়, মাদ্রাজে না লাহোরে। উত্তর হবে বোম্বাইতে। প্রশ্ন, বাংলায় বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন লর্ড কার্জন, লর্ড চেমসফোর্ড, লর্ড ওয়েলেসলি, লর্ড চার্চিল। উত্তর হবে লর্ড কার্জন। দুয়ে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 থেকে 5টি শব্দ বা একটি বাক্যের মধ্যে প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ সংগঠিত হয়েছিল? উত্তর লিখবে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে। পরে হচ্ছে 10 সালা বন্দোবস্ত কে চালু করেন? উত্তর লিখবে লর্ড কর্নওয়ালিস। প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কবে হয়েছিল? উত্তর লিখবে 1875 খ্রিস্টাব্দে 12ই মে দাক্ষিণাত্য হাঙ্গামা হয়েছিল। প্রশ্ন, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক পত্রিকা কোনটি? উত্তর হবে দিগদর্শন। প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? উত্তর লিখবে রাজা রামমোহন রায়। প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর লিখবে লর্ড ক্যানিং। প্রশ্ন, অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে সতীশচন্দ্র বসু। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়? উত্তর লিখবে 1911 খ্রিস্টাব্দে। 3 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 থেকে 3টি বাক্যের মধ্যে প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, সূর্যাস্ত আইন কাকে বলে? উত্তর লিখবে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত ছিল সূর্যাস্ত আইন। চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরের একটি নির্দিষ্ট দিনের সূর্যাস্তের মধ্যে প্রাপ্য রাজস্ব কোম্পানির কাছে জমা দিতে হতো, অন্যথা তার জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে বলা হতো সূর্যাস্ত আইন। পরের প্রশ্ন, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? তো লিখবে ব্রিটিশ আমলে ভারতীয় সমাজে উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত একদল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত শ্রেণীর উদ্ভব ঘটে। এই নবোদিত শ্রেণী ইংরেজ শাসনের সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিল। এদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক, এবং মূলত ডাক্তার, উকিল, শিক্ষক, অধ্যাপক, কেরানি, ব্যবসায়ী প্রমুখ এই সামাজিক শ্রেণীভুক্ত ছিল। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ লেখো। সাঁওতাল বিদ্রোহের 2টি কারণ হলো: 1, ইংরেজ কর্মচারী জমিদার ও মহাজনদের অত্যাচার থেকে পরিত্রাণ পাওয়া। 2, সাঁওতালদের জমি ফেরত পাওয়া ও পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদ করা। পরের প্রশ্ন, 2 জন নরমপন্থী ও চরমপন্থী নেতার নাম লেখো। নরমপন্থী নেতা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি আর উমেশচন্দ্র ব্যানার্জি। চরমপন্থী বাঙাল গঙ্গাধর তিলক আর বিপিনচন্দ্র পাল। 4 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। প্রথম, অবশিল্পায়ন বলতে কী বোঝো? উত্তর লিখবে অবশিল্পায়ন বলতে মূলত ঔপনিবেশিক শতকে ভারতের শিল্পের অধোগতিকে বোঝানো হয়। ব্রিটেনে শিল্প বিপ্লবজাত ব্রিটিশ পণ্যগুলির ভারতে আমদানি, কোম্পানির একচেটিয়া বাণিজ্য,
ব্রিটিশের শুল্ক বৈষম্য নীতির ফলে ভারতের চিরাচরিত দেশীয় হস্তশিল্প, বস্ত্রশিল্প প্রভৃতির অবক্ষয় ঘটে। ইংল্যান্ডে ভারতীয় বস্ত্রের রপ্তানিতে বাধা এবং ইংল্যান্ডের কারখানায় তৈরি বস্ত্রের ভারতীয় বাজারে অবাধ আমদানির ফলে ভারতের তাঁত শিল্পের সর্বনাশ ঘটে। লক্ষ লক্ষ তাঁতি ও কারিগর বেকার হয়ে পড়ে। কোম্পানি শাসনকালে দেশীয় শিল্পের এই অবক্ষয়কে বলা হয় অবশিল্পায়ন। পরে হচ্ছে কোথায় তিতুমিরের নেতৃত্বে বিদ্রোহ হয়েছিল তার সঙ্গে হচ্ছে মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কী ছিল। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেলিয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন ছড়িয়ে পড়েছিল, যা বারাসাত বিদ্রোহ নামে পরিচিত ছিল। প্যারা চেঞ্জ করে লিখবে মহাবিদ্রোহের প্রত্যহ কারণ ছিল এনফিল্ড রাইফেলের ব্যবহার। গুজব রটেছিল যে নতুন রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো হতো। ওই রাইফেলের টোটাগুলি ভরার আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো, তাই সিপাহীরা মনে করেছিল ব্রিটিশ সরকার তাদের ধর্ম নষ্ট করার চেষ্টা করছে, তাই তারা বিদ্রোহী হয়েছিল। টিকা লেখো ইলবার্ট বিল বিতর্ক। কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগীয় ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সভার উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলনও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। পরে হচ্ছে বঙ্গভঙ্গের সময় কী কী স্বদেশী শিল্প গড়ে উঠেছিল। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশী শিল্পের ওপর জোর দেওয়া হয়। এই সময় চীনামাটির পাত্র, সাবান, দেশলাই প্রভৃতি দ্রব্যাদি দেশীয় কারখানায় তৈরি হতে থাকে। এই সময় ভারতীয়দের উদ্যোগে নানা শিল্প ও কলকারখানা গড়ে ওঠে, যেমন বঙ্গলক্ষ্মী কটন মিল। এছাড়াও প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এবং ডক্টর নীলরতন সরকার গড়ে তোলেন জাতীয় সাবান কারখানা। 5 দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম, লর্ড কর্নওয়ালিস কেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, বা আসতে পারে চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যগুলি কী ছিল? তো লিখবে বাংলার গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ বাংলা, বিহার ও উড়িষ্যায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনে লর্ড কর্নওয়ালিসকে সাহায্য করেন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট, হেনরি ডান্ডার্স, স্যার জন শোর ও চার্লস গ্রান্ট। ঔপনিবেশিক আমলে বাংলায় প্রবর্তিত এই বন্দোবস্তের মূল উদ্দেশ্যগুলি হল: কৃষির উন্নতি। কোম্পানি ভেবেছিল চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদাররা জমির মালিকানা পেলে তারা কৃষির উন্নতি ঘটানোর চেষ্টা করবে, জমিতে শ্রম বিনিয়োগ করবে। এর ফলে প্রকৃতভাবে কোম্পানি লাভবান হবে। রাজস্ব বৃদ্ধি। এই বন্দোবস্তে স্থির হয় কৃষকদের কাছ থেকে জমিদাররা সরাসরি রাজস্ব আদায় করবে, ফলে কোম্পানির রাজস্ব বৃদ্ধি পাবে। সি, রাজকীয় অনুগ্রহপুষ্ট জমিদার শ্রেণী সৃষ্টি। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে ইংরেজরা তাদের অনুগ্রহপুষ্ট এক জমিদার শ্রেণী সৃষ্টি করতে চেয়েছিলেন, যারা ইংরেজদের প্রধান সমর্থক হিসাবে কাজ করবে। পরের পয়েন্ট, কোম্পানির আয় নির্দিষ্ট করা। ব্রিটিশ কোম্পানি আশা করেছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে নির্দিষ্ট সময় নির্দিষ্ট হারে তারা রাজস্ব আদায় করতে পারবে, ফলে কোম্পানি তাদের বার্ষিক আয় ব্যয় পূর্বেই স্থির করতে পারবে। পড়েছে গণবিক্ষোভ রোধ করা। অনেক পণ্ডিত মনে করেন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে যে ইংরেজ সমর্থনপুষ্ট অভিজাত শ্রেণী সৃষ্টি হয়েছিল, তারা স্থানীয় ক্ষেত্রে নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য গণবিক্ষোভ রোধ করে ব্রিটিশদের সাহায্য করতেন।
পরের প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক ও সামাজিক কারণগুলি কী ছিল তা লেখো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ ছিল কোম্পানি শাসনের বিরুদ্ধে ভারতবাসীর মনে পুঞ্জীভূত অসন্তোষের বহিঃপ্রকাশ। এই বিদ্রোহের কারণগুলির মধ্যে রাজনৈতিক ও সামাজিক কারণ ছিল অন্যতম। এই দিয়ে পয়েন্ট করে রাজনৈতিক কারণ, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ হিসাবে ইংরেজদের নগ্ন সাম্রাজ্যবাদী নীতি দায়ী ছিল। কারণের মধ্যে সাব পয়েন্ট করবে এক দিয়ে কোম্পানির সাম্রাজ্যবাদী নীতি। লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি দিয়ে হায়দ্রাবাদ, অযোধ্যা, মারাঠা প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়। লর্ড ডালহৌসি সপ্তবিপ্লব নীতির সাহায্যে ঝাঁসি, সাতারা, নাগপুর, সম্বলপুর প্রভৃতি রাজ্য দখল করেন। তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র নানা সাহেবের ভাতা বন্ধ করেন। কুশাসনের অজুহাতে অযোধ্যা রাজ্যটি গ্রাস করা হয়। 2. রাজকর্মচারীদের ক্ষোভ। দেশীয় রাজ্যগুলিকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার ফলে ওই রাজ্যগুলির হাজার হাজার জীবিকাচ্যুত সৈনিক ও কর্মচারী কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহে যোগদান করেছিল। বি দিয়ে পয়েন্ট করবে মেন পয়েন্ট সামাজিক কারণ। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের অন্যতম কারণ ছিল সামাজিক অসন্তোষ। সাব পয়েন্ট করবে সামাজিক কারণে এক দিয়ে সামাজিক বৈষম্য। ইংরেজরা ভারতীয়দের বর্বর ও অসভ্য বলে মনে করত। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁ, হোটেলের বাইরের বোর্ডে ইংরেজরা লিখে রাখত কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ। 2. সামাজিক হস্তক্ষেপ। ব্রিটিশ সরকার কর্তৃপক্ষ হিন্দু সমাজে প্রচলিত সতীদাহ প্রথার বিরুদ্ধে ও বিধবা বিবাহের পক্ষে আইন প্রণয়নকে হিন্দু ধর্মের ওপর হস্তক্ষেপ বলে মনে করে। 3. খ্রিস্টান মিশনারিদের প্রতিক্রিয়া। খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের সময় হিন্দু ও ইসলাম ধর্মের সমালোচনা করত। এর ফলে হিন্দু মুসলিমদের সঙ্গে ইংরেজদের সামাজিক ব্যবধান বেড়ে যায়। 4. প্রতিক্রিয়াশীল কাজের প্রতিক্রিয়া। ভারতীয় সমাজ ছিল গোঁড়া। গঙ্গা নদী থেকে সেচখাল কাটা হলে হিন্দুরা বিক্ষুব্ধ হয়। এছাড়া রেলপথ, টেলিগ্রাফ ব্যবস্থা প্রভৃতি চালু হলে ভারতীয়রা এগুলিকে তাদের সামাজিক ঐতিহ্যের ওপর হস্তক্ষেপ বলে মনে করে। এইভাবে রাজনৈতিক ও সামাজিক কারণ 1857 মহাবিদ্রোহের অন্যতম কারণ রূপে বিবেচিত হয়। 5-3 সভা সমিতির যুগ কাকে বলে? তার সঙ্গে টিকা লেখো। মরলে মিন্টো সংস্কার আইন 2+3। প্রথম প্রশ্ন, সভা সমিতির যুগ। ঔপনিবেশিক ভারতে 19 শতককে বলা হয় রাজনৈতিক সভা সমিতির যুগ। 1836 খ্রিস্টাব্দে বাংলায় বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠার পর গড়ে ওঠে একাধিক রাজনৈতিক প্রতিষ্ঠান। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল জমিদার সভা, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, পুনা সর্বজনিক সভা, বোম্বাই নেটিভ অ্যাসোসিয়েশন, মাদ্রাজ মহাজন সভা, কলকাতায় ইন্ডিয়ান লীগ, জাতীয় মেলা, ভারত সভা ইত্যাদি। এরপর 1885 খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক দলরূপে জাতীয় কংগ্রেসের স্থাপনের মধ্যে দিয়ে সভা সমিতির যুগের সমাপ্তি ঘটে। অধ্যাপক অনিল শীল এই সময়কালকে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন। প্যারা চেঞ্জ করে লিখবে 19 শতকের শেষভাগ থেকে ভারতীয়রা প্রতিনিধিমূলক স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু করে। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় চরমপন্থীদের কাজকর্ম ব্রিটিশ সরকারকে চিন্তায় ফেলেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল বাংলা ও মহারাষ্ট্রে বিপ্লববাদী কাজকর্ম। এই পরিপ্রেক্ষিতে ভারতের বড়লাট আর্ল অফ মিন্টো এবং ভারত সচিব জন মরলে 1909 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পাশ করেন। এই আইনে বড়লাটের কার্যনির্বাহক পরিষদে ও প্রাদেশিক আইন পরিষদে সদস্য সংখ্যা বাড়ানো হয় এবং ভারতীয়দের প্রতি উদার মনোভাব দেখানো হয়। এর মাধ্যমে ব্রিটিশ সরকার চরমপন্থীদের বিপরীতে নরমপন্থীদের কাছে টেনে জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। অন্যদিকে
মুসলমানদের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দিয়ে সাম্প্রদায়িকতার সমস্যাকেও উস্কে দেওয়া হয়েছিল। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলেই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।